কখনো কি আপনার সঙ্গে এমনটা হয়েছে যে আপনার আবেগকে ব্যবহার করে কেউ আপনাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করছে? আজকের আলোচনা করব একটি বিশেষ টপিক নিয়ে, যার নাম ডার্ক সাইকোলজি। শেষে আছে সবকিছুর সমাধানও। বিশেষ গুরুত্বপূর্ণ এই বিষয়টি দেখতে হলে সঙ্গে থাকতে হবে ভিডিওর শেষ পর্যন্ত। আমি জানি 97% মানুষই নিজেদের ধৈর্য একটা ভিডিওতে ধরে রাখতে পারেন না, মাত্র 3% মানুষ সেটি পারেন। দেখা যাক আপনি সেই 3%-এর মধ্যেই আছেন নাকি বাকি 97%-এর মধ্যে। ডার্ক সাইকোলজির বিশেষ দিকটি হলো যেটা কিনা চোখে দেখা যায় না, কিন্তু এটি একবার আপনি ধরতে পারলে, এর কৌশলগুলো আপনি জানতে পারলে কখনোই আর সেই ফাঁদে পা দেবেন না। আপনার সিদ্ধান্ত সত্যি কি আপনার? কখনো কি এমনটা মনে হয়নি সেই মুহূর্তে আমি ঠিক এটা করতে চাইনি, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে আমাকে সেটাই করতে হয়েছে? আসলে মানুষের মস্তিষ্ক সবসময় পুরোপুরি যুক্তি দিয়ে কাজ করে না। কিছু কিছু আবেগ, পরিস্থিতি তাকে সেই যুক্তি বা সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এটা এক ধরনের ডার্ক সাইকোলজি। বাস্তবে আমাদের মস্তিষ্ক শর্টকাট ব্যবহার করে। কখনো কখনো শুনেছেন তো, পিছনে তাকিও না বললেই আমাদের পিছনে তাকাতে ইচ্ছে করে। সাদা হাতির কথা একদম ভেবো না শুনলেই আমাদের সাদা হাতির কথা আগে মনে আসে। কোনো নিষেধাজ্ঞা আমাদের কৌতূহলকে বাড়িয়ে তোলে। এটাও একটা সাইকোলজির অন্য দিক। পিৎজা নাকি বার্গার? আপনাকে প্রশ্নটি করা হলো, আপনি হঠাৎ করে না ভেবেই উত্তর দিয়ে দিলেন যে কোনো একটাই, কিন্তু আপনার হয়তো মনেই নেই সেদিন আপনি বাইরে খাবেন না, হয়তো কোনো উপোস রয়েছে, কিন্তু ওই যে পরিস্থিতিতে এই প্রশ্নটাই আপনার মাইন্ডকে ট্রিগার করলো যে একটা কোনো কিছু অপশনকে চুজ করে নিতে হবে। এটাও কিন্তু ডার্ক সাইকোলজিরই আরেকটা দিক। কেউ যদি বলে আমি বুঝি, আমার জন্য কারো সময় নেই, এই ধরনের বাক্য অনেক সময় অভিযোগের চেয়েও বেশি অপরাধবোধ তৈরি করে দেয় আমাদের মনের মধ্যে। গবেষণায় দেখা গিয়েছে মানুষ আবেগের মুহূর্তেই সবচেয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়। এটাও ডার্ক সাইকোলজিরই আর একটা দিক। এবার আসি সেই বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যে। আপনি বুঝবেন কি করে আপনাকে ম্যানিপুলেট করা হচ্ছে? সিদ্ধান্ত নেওয়ার জন্য যদি আপনাকে তাড়াহুড়ো করানো হয়, কখনোই তাড়াহুড়োতে সিদ্ধান্ত নেবেন না। একটু সময় চেয়ে নিন। জানবেন যে শুধুই তাড়াহুড়োতে আপনাকে সিদ্ধান্ত নেওয়াতে চাইছে, তার উদ্দেশ্য একদমই ভালো নয়। তাড়াহুড়োর সময় আমাদের অ্যামিগডালা বেশি সক্রিয় হয়ে যায়। একটু সময় চেয়ে নিয়ে প্রিফ্রন্টাল কর্টেক্সকে জাগ্রত করে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন। কেউ যদি ম্যানিপুলেশন হিসেবে আপনার মধ্যে অপরাধবোধ সৃষ্টি করে আপনার দ্বারা কিছু করাতে চায়, আবারও বললাম একটু সময় নিয়ে ভাবনা চিন্তা করুন, আবেগের বশবর্তী হবেন না। যদি আপনার বিকল্প সীমিত করে দেয়, সেটাও এক ধরনের ম্যানিপুলেশন। ধরুন উদাহরণ দিয়ে বলি, পাত্রী দেখতে গিয়ে আপনাকে বলা হলো তাড়াতাড়ি করো, কিন্তু আমাদের অন্য পাত্রী দেখা রয়েছে, তুমি যদি না বলো এক্ষুনি আমরা সেখানেই ব্যবস্থা করব। যাকগে, তারা যখন আপনাকে বিকল্প হিসাবে রেখেছে, সে ফাঁদে পা না দেওয়াই ভালো। আর এই সবগুলোই হলো আপনার আবেগকে ব্যবহার করে আপনার সিদ্ধান্ত বদলের একটা বিশেষ পরিকল্পনা। এগুলোই কিন্তু ডার্ক সাইকোলজি বা মনস্তত্ত্বের অন্ধকার দিকগুলো। তাহলে আজকের আলোচনা থেকে কিছু কি শিখতে পারা গেল? যদি কিছু শিখে থাকেন, জানতে পেরে থাকেন, তাহলে নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন আপনাদের মতামত। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধও রইল। ফলো করতে ভুলে যাবেন না কিন্তু। আর যদি উপকারে আসে এই কথাগুলো প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।
আসছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।